চোখ রাখবো রাজ্যের হাসপাতালগুলির দিকে। রাজ্য সরকারের হাসপাতালে ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। সেসব নিয়ে শনিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্জিকর কাণ্ডের পর প্রকাশ্যে আসে রাজ্যের সরকারি হাসপাতালগুলির একের পর এক অপ্রীতিকর ঘটনা। বাদ পড়েনি রাজ্যের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমও। আর এরপরই কার্যত নড়ে চড়ে বসে নবান্ন। তাই শনিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের সুপার, মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্ট জানান, হাসপাতালগুলির নিরাপত্তাতে দিতে হবে আরো জোর, বাড়াতে হবে সিসিটিভি ক্যামেরা, নজরদারিতে থাকতেও হবে একজনকে। নিরাপত্তা কর্মীদের পূর্বের কাজের রেকর্ড দেখে তবেই নিতে হবে কাজে। সেই মতো রবিবার আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে গিয়েছিল ওঙ্কার বাংলার ক্যামেরা। আর সেখানে ধরা পড়লো হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ক্যামেরা। শুধু ক্যামেরা নয়, রয়েছে নিরাপত্তা কর্মীও। ঠিকই আছে, তার মধ্যে ভালো করে হতে পড়ে তো ভালো হবে, যত ভালো হবে ততই ভালো। আমাদের পেশেন্টগুলো, লোকগুলো একটু সিকিউরিটি পেলে ভালো। আর কি বলবো, বাকি তো সব ঠিকই আছে। তবে রবিবার হওয়ায় নিরাপত্তা কর্মীর পরিমাণ কিছুটা হলেও কম চোখে পড়লো। হাসপাতালে নিরাপত্তা কর্মীদের নতুন করে নিয়োগের বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ভবিষ্যতে তারা আরো নতুন করে কর্মী নিয়োগ করার কথা ভাবছেন। আমাদের একটা নতুন স্যাংশন হয়েছে, স্ক্যাভেঞ্জার প্লাস সিকিউরিটি নিয়ে 58 জন। পুজোর ঠিক ছুটির আগে 25/9-তে একটা অর্ডার বেরিয়েছে। আমাদের স্যাংশন 58 জনের স্যাংশন দিয়েছে। কতজন তার মধ্যে সাফাই কর্মী আর কতজন সিকিউরিটি নেওয়া হবে সেটা আমরা জেলা হাসপাতালকে বলেছি একটু ঠিক করতে। আমরা এই অফিস খুললে, মানে 29 তারিখে অফিস খোলার পরেই আমরা টেন্ডার প্রসেস শুরু করব। মানে আউটসোর্স এজেন্সি থেকে নিতে হবে আর কি। সিকিউরিটি বাড়বে। হ্যাঁ, সিকিউরিটি পার্সেন্ট বাড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন নবান্নেতে। সেখানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন যে রাজ্যে বিভিন্ন যে সকল হসপিটালগুলো রয়েছে তাদের সিকিউরিটি গার্ডের পরিমাণ বাড়াতে হবে, এবং যারা প্রাইভেট কোম্পানির আন্ডারে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের সঠিক পরিচয়পত্র, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে জেনে তাদেরকে কাজে নেওয়া হবে। সেই মতো আমরা আসানসোল জেলা হাসপাতালে এসে পৌঁছেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটির জন্য কি ব্যবস্থাপনা। আসানসোল জেলা হাসপাতালে আমরা দেখতে পেলাম আনাচে কানাচে রয়েছে সিসি ক্যামেরা, রয়েছে সিকিউরিটি গার্ড, নিরাপত্তা রক্ষী, এবারে পুলিশ ক্যাম্প করা হয়েছে। কিন্তু আমরা যে সত্য খবর জানতে পারছি জেলা হাসপাতাল থেকে, যারা প্রাইভেট কোম্পানির আন্ডার হয়ে জেলা হাসপাতালের সিকিউরিটি কাজ করছে আপাতত এখন এই মুহূর্তে, তাদের যখন আর্জিকরে ঘটনা ঘটে তারপরে তাদের ফুল যে ডকুমেন্টস আছে তাদের আসানসোল দক্ষিণ থানাতে পাঠাতে হয়েছিল, এমনটা আমরা জানতে পেরেছি। কিন্তু পরবর্তীকালে সুরক্ষার জন্য কি এই জেলা হাসপাতালে কি নিরাপত্তা রক্ষী বাড়বে, আমাদের কাছে সেই প্রশ্ন হয়ে যাচ্ছে একটা। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ।